চলতি মাসে দেশের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত হবে। সিলেট, ময়মনসিংহ ও রংপুরে বৃষ্টির মাত্রা বেশি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চলতি মাসের শেষ নাগাদ বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হবে সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য শঙ্কার কোনো কারণ হবে না বলেই মনে করছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। আকাশে জমতে শুরু করেছে মেঘ, জানান দিচ্ছে বর্ষা আসছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বর্ষার আগমনীতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবার শঙ্কা আছে, যা প্রতি বছর বর্ষার আগে একটি নিয়মিত ঘটনা। চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তি সঞ্চয়ের আগেই শুরু হচ্ছে বর্ষা। ফলে এই ঘূর্ণিঝড় খুব বড় হবার শঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদ। সাধারণত মনসুন অ্যাক্টিভ হওয়ার আগে বে অফ বেঙ্গলে একটা মনসুন বা একটা সাইক্লোন বা ডিপ্রেশন অনেক সময় ন্যাচারালি তৈরি হয়ে থাকে। তো আমরা ধারণা করতেছি এবছরও তার ব্যতিক্রম হবে না, হয়তোবা এই মাসের শেষের দিকে একটা সিস্টেম ডেভেলপ করতে পারে। সেই ঘূর্ণিঝড়টি কোন কোন দেশের কোন কোন উপকূলে আঘাত হানবে, এর শক্তি বা কেমন হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সিস্টেমগুলো সাগরে যত লম্বা সময় থাকে সে ততটা শক্তি গ্যাদার করে বা শক্তি অর্জন করে। যেহেতু ওই সময়টুকু সময় সে কম পাবে, প্রলয়ঙ্কারী হওয়ার জন্য যে সময়টুকু দরকার সে সময়টুকু হয়তোবা সে পাবে না। এবং আমরা যেটা ধারণা করতেছি যে এটা তৈরি হলে পরেও ওয়েস্ট বেঙ্গল বা উড়িষ্যা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে সারা দেশে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে গরমের তীব্রতা কমবে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে হতে পারে অতিবৃষ্টি। নয়নাদিত্য, ৭১, ঢাকা।